রমজান এলে বিশ্বের অন্যান্য দেশগুলোতে যখন দ্রব্যমূল্য কিছুটা কমে, সেখানে বাংলাদেশে কয়েক গুণ বাড়ে। তারই ধারাবাহিকতায় এবছরও রমজানের আগে স্বস্তি নেই বাজারে। এরই মধ্যে অনেক জিনিসের দাম বেড়ে গিয়েছে। এমত অবস্থায় হুমকি দিয়েছেন ধর্ম উপদেষ্টা। রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেশি নিলে তাকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড আফম খালিদ হোসেন। ধর্ম উপদেষ্টা বলেন, চিনি, চাউল, সয়াবিন, পেঁয়াজ, খেজুর, মসুর, খেসারি সহ অন্যান্য পণ্যের দাম রমজান মাসে কমিয়ে আনতে চেষ্টা করছে সরকার। কেউ যদি ৩ টাকার জিনিস ৩০ টাকায় বিক্রি করতে চায়, তাহলে বাজার মনিটরিং করার জন্য পুলিশ, র্যাব, বিজিবি ও ভোক্তা অধিকারের লোকজন থাকবে আইনের আওতায় আনার জন্য। তবে সাধারণ মানুষ কেবল এই হুমকিতেই সন্তুষ্ট নয়। তারা চান সরকার সরাসরি বাজার তদারকিতে নামুক। আগের আমলের বাদশাহের মতো গোটা দেশ ঘুরে বেড়াক, আর তাতে যেখানে দাম বেশি দেখবে, ওজনে কম দেখবে, গুণে খারাপ দেখবে, সেখানে যেন সাজা দেন। অনেকেই সৌদির মতো হাত কেটে নেবার আইনও চাচ্ছেন, তবে এসবে কাজ হচ্ছে না। এরই মধ্যে নানান অভিযোগ উঠেছে চারদিকে। কোনো কোনো বাজারে সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ ক্রেতাদের। যেখানে পাওয়া যাচ্ছে সেখানেও তেলের চড়া দাম ক্রেতাদের অস্বস্তিতে ফেলেছে। বিভিন্ন শীতকালীন সবজি ও মুরগির দামও বেড়ে গেছে। বেগুনের দাম দ্বিগুণেরও বেশি এবং শসার দাম ১০০ টাকার নিচে না। ঢাকার অন্যতম প্রধান পাইকারি ও খুচরা বাজার হল কারওয়ান বাজার। অন্যান্য জায়গার তুলনায় এখানে জিনিসপত্রের দাম অনেকটা সস্তা। সেই কারওয়ান বাজারেও এখন সবজির দাম বেড়ে গেছে। কারওয়ান বাজারের তুলনায় মগবাজার, বনশ্রী ও মোহাম্মদপুর এলাকায় গিয়ে একই ধরনের সবজির দাম কিছুটা বেড়ে যাচ্ছে। দাম বেড়েছে তরমুজ, আনারস, পেঁপে, পেয়ারা, কলার। রাজধানীর বাজারে প্রতি কেজি আপেল বিক্রি হয় ৩২০ টাকা কেজি দরে। গ্রিন আপেল ৪২০ টাকা, মালটা ৩০০ টাকা, কমলা ২৮০ টাকা, মোটা চায়না কমলা ৩২০ টাকা, কালো আঙ্গুর ৪২০ টাকা, সবুজ আঙ্গুর ৩৩০ টাকা কেজি দরে বিক্রি হয়। এক সপ্তাহ আগেও সাধারণ মানের খেজুর বিক্রি হতো ১২০ থেকে ১৩০ টাকায়। এখন বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৮০ টাকায়। খুচরা দোকানে দাম হাঁকা হচ্ছে ২৫০ টাকা পর্যন্ত। আজোয়া, মরিয়ম, মির্জুল, মাবরুম খেজুরের জন্য গুনতে হচ্ছে ১০০০ থেকে ১৪০০ টাকা। দাম বৃদ্ধির প্রভাব পড়েছে আমিষেও। বাজার ঘুরে দেখা গেছে এখন কেজি প্রতি সোনালী মুরগির দাম ৩৬০ থেকে ৩৭০ এবং ব্রয়লারের কেজি ২১০ টাকা। কিছুদিন আগেও এগুলো ৩৫০ টাকা ও ১৯০ টাকা দরে বিক্রি হতো। বিক্রেতারা বলছেন তারা এখন বেশি দামে মুরগি কিনছেন, তাই বিক্রির দামও বেশি পড়ছে। সেই সাথে বাজারে এখন মুরগির সরবরাহ বলেও দাবি করছেন তারা। এছাড়া কেজি প্রতি খাসির মাংসের দাম এখন ১৩০০ টাকা এবং গরুর মাংসের দাম ৭৫০ টাকা। মাংস বিক্রেতা নুরুল ইসলাম বলেন, গরু খাসির দাম গত ১ মাস ধরে এরকমই। তবে রমজানে দাম কমবে, কারণ এতদিন শীতের সময় ছিল, অনুষ্ঠান বেশি ছিল, মাংসের চাহিদা বেশি থাকায় তখন দামটাও বেশি ছিল। রমজানে চাহিদা কমবে। নিম্ন আয়ের মানুষ আমিষের চাহিদা পূরণ করে ডিম দিয়েই। ডজন প্রতি লাল ডিমের দাম এখন ১২৫ টাকা, সাদা ডিমের দাম ১২০ টাকা ও হাঁসের ডিমের দাম ২২০ টাকা। বিক্রেতারা বলছেন ডিমের দাম বাড়েনি, বরং আগের চেয়ে কমেছে। মাছের বাজারে গিয়ে দেখা যায় ইলিশ মাছ ছাড়া সব মাছের দাম আগের মতোই। বিক্রেতারা বলছেন বাজারে মাছের সরবরাহ ঠিকঠাক থাকায় দাম বাড়েনি। প্রিয় ভিউয়ার্স, হাসিনা নাকি ডক্টর ইউনুস, কোন আমলে রমজানে দ্রব্যমূল্য তুলনামূলক কম মনে হচ্ছে? কমেন্টে জানাতে পারেন রায়। আর অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করে চারিদিকে ছড়িয়ে দিন। ধন্যবাদ।